হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং মন দিয়ে আমার ভিডিওগুলি দেখছেন। তো আজ চলুন বেরিয়ে আসি পুজো পরিক্রমায়। শ্যামা পুজোর উপলক্ষে নৈহাটি এবং ব্যান্ডেলের কিছু প্রতিমা এবং মণ্ডপ দর্শন করে আসি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখে নেব সাহাগঞ্জ কুলতলা সার্বজনীন শ্যামা মণ্ডপটি। এই মণ্ডপটি এবছর ৭৫ বছর পূর্ণ করেছে, তাই মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জা খুব সুন্দর করা হয়েছে। আসুন দেখুন এবং এনজয় করুন। দুর্গাপুজোর পরের অমাবস্যা তিথিতে কালী পুজো হয়। মায়ের পায়ের নিচে শায়িত দেবাদিদেব মহাদেব আর এক হাত জিভ বের করে দাঁড়িয়ে আছেন মা। মায়ের এই রূপ নিয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। মায়ের কালী হয়ে ওঠার পেছনে রয়েছে এক কাহিনী। মহাদেবকে কাল বা মহাকাল বলা হয়ে থাকে, তাই তার স্ত্রী কালী। শাস্ত্র অনুসারে যে কাল সর্বজনকে গ্রাস করে আর যিনি সেই কালকে গ্রাস করেন তিনিই কালী। উৎপত্তি, স্থিতি, মহাপ্রলয় এর পেছনেও রয়েছে কালশক্তি। মহাপ্রলয় কালশক্তি মহাকালীর ভেতরেই নিঃশেষিত হয়ে নীল হয়, অর্থাৎ কালী পূজা হলো শক্তির সাধনা। ব্যান্ডেলের কুলতলা সার্বজনীন শ্যামা মণ্ডপটি দর্শন করার পর আমি রওনা হই নৈহাটির দিকে। চুঁচুড়া থেকে লঞ্চ ধরে ঘাট পার হয়ে নৈহাটি পৌঁছই এবং সেখানকার সমস্ত ঠাকুর আপনাদের সামনে তুলে ধরছি আমি, সঙ্গে থাকুন। ভগবান
माँ बिने तारिणी तारे विवाह माँ गो माँ अपार क्षमता नाही पारा माँ गो মা কালীর জন্ম নিয়েও রয়েছে এক কাহিনী। মনে করা হয় যখন স্বর্গে অসুরেরা তাণ্ডব চালিয়ে যাচ্ছিল স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে, সেই সময় অসুরদের প্রধান ছিলেন রক্তবীজ। সে ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত। ব্রহ্মার বর অনুসারে তার এক ফোঁটা রক্ত ভূতলে পড়লে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। সেই পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গার ভ্রুযুগলের মাঝখান থেকে জন্ম নেয় কালী। সেই কালীর ভয়াবহ রুদ্রমূর্তি, তার হাতে একের পর এক অসুর নিধন। অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তা জিভ বার করে গ্রাস করেন মা। এরপর রক্তবীজকে মেরে তার শরীরের সমস্ত রক্ত পান করে নেন কালী। এভাবেই ধ্বংস করে অসুরদের। এই মন্দিরটি তৈরি হয়েছে কেদারনাথ মন্দিরের আদতে। এখনও মন্দিরের কাজ শেষ হয়নি। মণ্ডপসজ্জা এখনও বাকি রয়েছে। শিল্পীরা প্রচুর পরিশ্রম করছে এবং আশা করি খুব তাড়াতাড়ি মণ্ডপটি তৈরি হয়ে যাবে এবং আপনারা এসে সম্পূর্ণ মণ্ডপটি দেখতে পারবেন। ভেবে দেখো কেউ করো না পিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ করে মায়া
নৈহাটি থানার সামনে যে মণ্ডপটি তৈরি করা হয়েছে তা স্ট্যাচু অফ লিবার্টির অনুকরণে করা হয়েছে। মণ্ডপটির কাজ এখনও শেষ হয়নি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা আসুন এবং মণ্ডপটি পরিদর্শন করুন। ভুলো না দক্ষিণা কালী, কত হয়ে মায়া জালে, ভেবে দেখ মন্ত্র কারণ, পিছে ভ্রম ভ্রমণালী, ভেবে দেখ মন্ত্র কারণ। এখন এসে পৌঁছেছি নৈহাটি লঞ্চঘাট সংলগ্ন রাস্তাতে। এখানে যে মূর্তিগুলি তৈরি হয় তা বিশালাকার। এই মূর্তিগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল বড়মার মূর্তি। বড়মার মূর্তির কাজ এখনও শেষ হয়নি। মূর্তিগুলির কাজ আশা করি আজকের মধ্যেই শেষ হয়ে যাবে এবং কাল সম্পূর্ণরূপে মূর্তিগুলি দেখা যাবে। তো বন্ধুরা, আর দেরি কিসের, চলে আসুন নৈহাটিতে এবং দেখে নিন শ্যামা পুজোর মণ্ডপ এবং প্রতিমাগুলি। ভেবে দেখ মন্ত্র কারণ, পিছে ভ্রম ভ্রমণালী, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওতে প্রতিযোগিতা রাখা হয়, কুইজ প্রতিযোগিতা। এবারও চলছে সেই কুইজ প্রতিযোগিতা, শারদিয়া লাকি বাম্পার ধামাকা 26 নম্বর ভিডিওতে সেই প্রতিযোগিতার সমস্ত বিবরণ দেওয়া আছে। ভিডিওটি দেখুন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতে নিন।